পড়ানো হয়েছিল সেন্টেন্স ফরমেশন, তাই তো? সেন্টেন্স আমরা কি দেখেছিলাম না, সেন্টেন্স আমরা দেখেছিলাম একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। সেন্টেন্সকে সাধারণত দুটো অংশ থাকলে সে সেন্টেন্স বলা যায়। কি একটাকে সাবজেক্ট বলে, একটাকে প্রেডিকেট বলে। বাংলায় ওটা তোমরা করেছো উদ্দেশ্যপর আর বিধেয়। চলো, সেন্টেন্সকে আগের দিন আমরা অর্থ অনুসারে পাঁচ ভাগে ভাগ করেছিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওই পর্যন্ত হয়েছে। তাহলে এর আগের দিন আমরা সেন্টেন্স দেখেছিলাম। প্রত্যেকটা সেন্টেন্সের কিছু কিছু ভাগ থাকে। প্রত্যেকটা যে ভাগ, সেই ভাগগুলোর যে অর্থ, ওয়ার্ডগুলো তার একটা নির্দিষ্ট অর্থ বহন করে। যেমন দেখা যাচ্ছে ডগ, ডগ মানে কুকুর, তাই তো? তারপরে দেখা যাচ্ছে তুমি বললা রিড, রিড মানে পড়াশোনা করা। তাহলে দেখো একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন রকম ওয়ার্ড থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মানে থাকে, ঠিক আছে? এটা সেই অনুযায়ী আমাদের পার্টস অফ স্পিচ, স্পিচ মানে কি? স্পিচ মানে কথা বলা অথবা ভাগ। এই স্পিচের যে পার্ট গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কি পার্টস অফ স্পিচ মানে একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলি কিভাবে কাজ করছে তার ভিত্তিতে কাজ করা। কিরকম? একটা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ভাবে কাজ করতে পারে। যেমন দেখা যাচ্ছে রাম বলতে কারণ নাম বোঝাবে। হি মানে কি? হি ইজ এ গুড বয়। হি মানে কি? সে। সাপোজ দেখা যাচ্ছে একটা সেন্টেন্স আছে এরকম, হি ইজ এ গুড বয়। সাপোজ তোমাদের সেন্টেন্স হি ইজ এ গুড বয় মানে সে হয় ভালো ছেলে। সে হয় একজন ভালো ছেলে। কারণ এটা একটা সেন্টেন্স, সে হয় একজন ভালো ছেলে। হলো, এখানে কারণ নাম আছে, সে মানে ও হতে পারে, ও হতে পারে, যে কেউ। তাহলে সে মানে তো কারণ নাম নেই, সে মানে তো কারণ নাম না। তাহলে সেটা কি? তবে এখানে আছে প্রোনাউনের নামের পরিবর্তে ব্যবহার করা হয়, কারণ নাম তার পরিবর্তে ডিটা ব্যবহার করা হয়, ঠিক আছে? ডিটা ব্যবহার করা হয় পুরুষ হিসাবে, আর শি ব্যবহার করা হয় মহিলা। তোমাদের যারা মহিলা আছো তাদের নামের পরিবর্তে কখনো ই ব্যবহার হবে। তোমরা যারা মহিলা আছো তাদের নামের পরিবর্তে হি ব্যবহার করো। তাহলে আমরা কি দেখলাম যে হি, হিটা তাহলে কি? হিটা হচ্ছে প্রোনাউন। কেন না? প্রোনাউন আমি লিখে দিয়েছি কি নামের পরিবর্তে ব্যবহৃত হয়, সেটা সেটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? এর প্রত্যেকটা ভাগ আছে পার্টস অফ স্পিচে 1 2 3 4 5 6 7 8। কটা ভাগ হলো? 8টা ভাগ। 8টা ভাগ কি কি? প্রথমে বলছে নাউন। তাহলে নাউন মানে হচ্ছে নাম বোঝানো। আচ্ছা, নাম বোঝানো, নাম বলো দেখি তো, যে কোনো নাম বলো। রাম, তাই তো? গোট মানে ছাগল, কাউ মানে গরু, বিভিন্ন রকম নাম। তাহলে সেগুলো কি? সেগুলো প্রত্যেকটা নাউন, প্রোনাউন। নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলো হচ্ছে প্রোনাউন। যেমন আছে হি বা শি। তারপরে হচ্ছে দে, দে মানে কি? তারা। ইউ, ইউ মানে কি? তুমি। উই, উই মানে কি? আমরা। এগুলো দেখো কারণ নাম নেই, কিন্তু নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, তাই তো? উই দেখা যাচ্ছে বললা উই আর রিডিং ইংলিশ নাও। আমরা এখন ইংরেজি পড়ছি, তোমরা বলতে কারা? তুমি, ও, এ সবাই ইংলিশ পড়ছো, তাই না? তাহলে কি হচ্ছে? নামের পরিবর্তে যেগুলো বলবে সেগুলো হবে প্রোনাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝাবে সেগুলোকে বলা হবে নাউন। বাজে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনের গুণ বোঝাবে। কি রকম গুণ বোঝাবে? যেমন দেখা যাচ্ছে একটা সেন্টেন্স, তানিয়া is a good girl। এর মানে কি? তানিয়া is a good girl মানে কি? তানিয়া একজন ভালো মেয়ে, তাই তো ব্যাপারটা? তানিয়া হয় একজন ভালো মেয়ে। তাহলে এখানে বলছে কি নাউনের গুণ। এখানে নাউন বলতে নাম, নামকে। তানিয়া একটা নাম, তানিয়ার গুণ কি? তাহলে তানিয়াটা হচ্ছে নাউন, তানিয়ার গুণ কি আছে? ভালো। তাহলে ভালো ইংলিশ কি? গুড। তাহলে গুডটা কি? নাউনের গুণ বোঝালে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ। তাহলে এই গুডটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ।
তাহলে এখনো পর্যন্ত আমরা পার্টস অফ স্পিচের তিনটে জিনিস শিখেছি। একটা নাউন, নাউন বলতে কোনো নাম বোঝায়। হলো প্রোনাউন, নামের পরিবর্তে যা বোঝায় সে হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ, নামের গুণ বোঝায়, এই যে তানিয়া ইজ আ গুড গার্ল, গুডটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এবার হচ্ছে ভার্ব, ভার্ব মানে হচ্ছে কোনো কাজ বা কোনো অবস্থা বোঝায়। এখন আমরা কি করছি, পড়ছি, পড়াটা একটা কাজ, পড়ার পরে বাড়ি গিয়ে খাবা, খাওয়াটা একটা কাজ, বিকেল বেলা খেলা করবা, খেলাটা একটা কাজ, সাইকেল চালানোটা একটা কাজ, বিভিন্ন রকম কাজ আছে। তাই তো, মানুষ বিভিন্ন রকম কাজ করে। যে কোনো কাজ করাকে বলা হয় ভার্ব। যে কোনো রকম সে কাজ হতে পারে। কি রকম কাজ, ঘুমানোটাও কিন্তু একটা কাজ, বসে থাকাটাও একটা কাজ, ঠিক আছে? তাহলে ভার্ব কোনগুলো দেখা যাচ্ছে, রিড একটা ভার্ব। আর কি ভার্ব হতে পারে? ইট, হ্যাঁ, ইট একটা ভার্ব, প্লে একটা ভার্ব, স্লিপ একটা ভার্ব। এরকম বিভিন্ন রকম ভার্ব থাকতে পারে, বিভিন্ন রকম। তাহলে তুমি এখন কি করতে, দেখা যাচ্ছে সেন্টেন্সটা আই অ্যাম রিডিং ইংলিশ নাও। একটা সেন্টেন্স, আই অ্যাম রিডিং ইংলিশ নাও, আমি এখন ইংরেজি পড়ছি। বলো তো, আমি এখন ইংরেজি পড়ছি, এর মধ্যে কাজ করা কোনটা? পড়াটা, তাই তো? তাহলে পড়াটা কাজ, তাহলে এই রিডিংটা কি হবে? রিডিংটা হয়ে যাবে ভার্ব। ক্লিয়ার? তাহলে আজকে অলরেডি চারটে হয়ে গেল। নাউন বা কারণ নাম বোঝালে সেটাকেই নাউন বলে, নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলো প্রোনাউন, হি, শি, ইট, দে, উই। নাউনের গুণ বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। কোনো কাজ করা বা কোনো অবস্থা বোঝালে সেখানে ভার্ব বলা হয়। এবার আমরা শিখবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি হচ্ছে? ভার্বকে বর্ণনা করে যারা। কি রকম ভার্বকে বর্ণনা করে? কোন একটা ভার্ব কিভাবে করছো, ধরো অনেকে জোরে জোরে পড়ে, অনেকে আস্তে। তুমি বললে আমি এখন জোরে জোরে পড়ছি, বলো পড়াটা একটা কাজ, কিভাবে পড়ছো? জোরে জোরে, বলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আবার অ্যাডভার্বের আবার উদাহরণ কি হতে পারে? মেয়েটি অট্টহাসি হাসছে, দেখবা মেয়েদের হাসিতে একটা বেশি তীব্রতা থাকে, তাহলে হাসিটা কেমন? অট্টহাসি, ঠিক আছে? ওটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে আর অ্যাডভার্ব কি? ছেলেটি জোরে দৌড়ায়, কিভাবে দৌড়ায়? জোরে দৌড়ায়, দৌড়ানোটা একটা কাজ, সে কাজের অবস্থা বোঝাচ্ছে জোরে। তাহলে অ্যাডভার্ব কাকে বলে? এখানে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ এই দুটো দেখো খানিকটা একই। অ্যাডজেক্টিভ এখানেও অ্যাড আছে, অ্যাডভার্ব এখানেও অ্যাড আছে, আছে? অ্যাডজেক্টিভ মানে নাউনের গুণ বোঝাবে, আর অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বের অবস্থা বোঝাবে, একই জিনিস। যদি দেখা যাচ্ছে নাউনকে ভালো বোঝায়, যেমন গুড, ব্যাড, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বের গুণ বোঝাবে। কিরকম ভার্বের গুণ? র‍্যাপিডলি, স্লোলি, ফাস্ট, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে প্রিপজিশন সম্পর্ক বা পজিশন বোঝাতে, কোনো একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসের কি সম্পর্ক, বা কোনো একটা জিনিস কোন জায়গাটায় আছে, এগুলো বোঝাতে প্রিপজিশন। তোমাদের বইয়েও আছে দেখো প্রিপজিশন অন, ইন, অ্যাট, ওইগুলো হচ্ছে প্রিপজিশন, ঠিক আছে? কিরকম? ধরো একটা উদাহরণ লিখলাম, আই লিভ at people বাড়িয়া। I live at people বাড়িয়া মানে কি? আমি পিপুল বাড়িয়াতে বাস করি। হলো ব্যাপারটা। পজিশন কি বলছে? সম্পর্ক বা পজিশন বোঝাতে। তোমার পজিশন কোথায়? তুমি কোথায় থাকো? পিপুল বাড়িয়ায় থাকো, তাই তো? তুমি পিপুল বাড়িয়া যে পজিশনটা সেখানে থাকো। তাহলে কোন একটা পজিশন, অ্যাট একটা পজিশন, তাহলে অ্যাট মানে কি? অ্যাটটা কি হবে? একটা হবে প্রিপজিশন। হলো? দেখো নামেই আছে প্রিপজিশন, তাহলে হচ্ছে কি পজিশন কথাটা আছে,
পজিশন কথাটা আছে, পজিশনের আগে প্রি, পজিশন মানে পিপুল বাড়ি একটা পজিশন, তার আগে দেখো প্রি মানে এটা হচ্ছে একটা। আর একটা উদাহরণ দেখা যাচ্ছে, the cat sat where ধরো একটা সেন্টেন্স আছে, the cat sat under a table, মানে বিড়ালটি বসেছিল টেবিলের নিচে। তাহলে বিড়ালের পজিশন কোথায় ছিল? নিচে। আন্ডারটা হবে এই আন্ডারটা হয়ে যাচ্ছে কি তাহলে প্রিপোজিশন হলো, এটা হয়ে যাচ্ছে পি ও। আচ্ছা এই সেন্টেন্সটার মধ্যে নাউন কোনটা? দা ক্যাট স্যাট আন্ডার এ টেবিল, দা ক্যাট হচ্ছে নাউন। কেন নাউন? নাম বোঝাচ্ছে। এখানে দেখো আই এম রিডিং ইংলিশ নাও, আমি এখন ইংরেজি পড়ছি। এখানে দেখো কারণ নাম কিন্তু বোঝাচ্ছে না, বোঝাচ্ছে নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে আমি, তাই তো? তাহলে এই আইটা কি হবে বলো তো? প্রনাউন। তাই তো শিখতে, আইটা হবে প্রনাউন। হলো, তাহলে প্রিপজিশন হলো। এবার কনজাংশন। কনজাংশন, জাংশন ছিল, জাংশন মানে হচ্ছে যে রেল স্টেশন গুলোকে দেখো জাংশন বলে, কৃষ্ণনগর জাংশন, রানাঘাট জাংশন। যুক্ত করা, ঠিক আছে? কিরকম যুক্ত করা? ধরো দুটো সেন্টেন্স আছে, দুটো ওয়ার্ড আছে, তাদেরকে যদি একসঙ্গে যুক্ত করা হয়, যেমন দেখা যাচ্ছে আমার একটি পেন আছে এবং একটি পেন্সিল আছে। তুমি এই কথাটাকে যদি যুক্ত না করতে, কি করবা? আমার একটি পেন আছে, আমার একটি পেন্সিল আছে, আবার তাহলে বড় হয়ে যাচ্ছে সেন্টেন্সটা। আমরা তো তা বলি না, আমরা কি বলি? আমার একটি পেন এবং একটি পেন্সিল আছে। তাহলে কি দ্বারা হয়? আই হ্যাভ এ পেন এন্ড এ পেন্সিল। এন্ডটা হচ্ছে যুক্ত করা, হয় তুমি আসবে নয়তো আমি আসবো। তাহলে কি হচ্ছে যে যদি কোনো ওয়ার্ড দ্বারা পার্শ্ববর্তী দুটো ওয়ার্ড বা পাশাপাশি অবস্থিত দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়, সেটা হচ্ছে প্রিপোজিশন, তাই সরি কনজাংশন। তাহলে কনজাংশন মানে যুক্ত করে যেগুলো, এন্ড, এন্ড মানে কি? এবং, ঠিক আছে? অর, অর মানে অথবা, বাট, বাট মানে কি? ঠিক আছে? এন্ড, অর, বাট এগুলো কি হয়? যে কোন ওয়ার্ডের সঙ্গে অপর কোন ওয়ার্ডের যে সম্পর্ক, সেই সম্পর্ককে যুক্ত করে, অথবা কোন একটি সেন্টেন্সের সঙ্গে অপর একটি সেন্টেন্স তাকে যুক্ত করে, ঠিক আছে? সেটাকে বলা হবে কনজাংশন। আর ইন্টারজেকশন, মনের অবস্থা, ইমোশন, ফিলিংস প্রকাশ করে। মনের অবস্থা এগুলো তো তোমরা জানো। মনের অবস্থা কিরকম? মনের অবস্থা না আনন্দ, দুঃখ, বেদনা, তাহলে হ্যাপিলি, স্যাডলি, আর এই জাতীয় যেগুলো আছে সেগুলো সব এর মধ্যে পড়বে, ইন্টারজেকশনের মধ্যে। তাহলে আমরা প্রথম থেকে পেয়ে গেলাম কি? তাহলে পার্টস অফ স্পিচ কি জিনিস হলো? না একটি সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলি কিভাবে কাজ করছে তার ভিত্তিতে যখন ভাগ করা হয় এগুলোকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ প্রধানত 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রথমে আছে নাউন। নাউন দ্বারা কোনো কিছুর নাম দেওয়া। পরে আছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলোই হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ, নাউনের গুণ বোঝায় যেগুলো দ্বারা, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব, কোনো কাজ বা কোনো অবস্থা বোঝালে সেগুলোকে ভার্ব বলা হয়। অ্যাডভার্ব, ভার্ব বা অ্যাডজেক্টিভকে যার দ্বারা বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বলা হয়। প্রিপোজিশন, কোনো একটা স্থান বোঝালে তাকে প্রিপোজিশন বলা হয়। কনজাংশন, কোনো কিছু, কোনো ওয়ার্ডের সঙ্গে কোনো ওয়ার্ড যুক্ত হওয়া বা কোনো সেন্টেন্সের সঙ্গে কোনো সেন্টেন্স যুক্ত হওয়ার যে ঘটনাটাকে কনজাংশন বলে। মনের অবস্থা, ইমোশন, ফিলিংস এগুলো প্রকাশ করে যার দ্বারা ইন্টারজেকশন। তবে এটুকু কি বাবু এত লেট কেন?
তাহলে এটা মুছে দিলাম, এবার নাউনটা করাবো।